একে এই অসহ্য গরম, আর ঘরের ভেতর এই লোকটার নাক ডাকা। সারা রাত দু চোখের পাতা এক করতে পারলাম গো। দূর 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 দূর, এভাবে দিনের পর দিন না ঘুমিয়ে কি বাঁচা যায়? গোপাল দাদা, ও গোপাল দাদা, কে? আমি রাজবাড়ির রক্ষী। এত রাতে আবার ডাকছো কেন? রানীমা ডেকে পাঠিয়েছেন, রাজবাড়িতে আজ চোর ঢুকেছিল। উমা, সে কি কথা গো? রাজবাড়িতে চোর? তা যাকে ডাকতে এসেছো সে তো এখন নাক ডাকিয়ে মরার মতো ঘুম হচ্ছে। ডাকলে কি উঠবে? যেমন করে পারো ডেকে তোলো, রানীমার আদেশ। ও দাঁড়াও দেখছি। এই 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 নাও 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 নাও, ওঠো 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 ওঠো, এই ওঠো না, এক্ষুনি রাজবাড়িতে যেতে হবে গো। আরে আরে হলো কি? আমি কি কাদায় বসে যাওয়া গরুর গাড়ি নাকি এমন করে ধাক্কা মারছো? তোমার জল খাবার এনেছি, নাও খেয়ে নাও। ও কি রানী, টেবিলের ওপর কিসের চাবি? আমার গয়নার আলমারির। তোমার গয়নার আলমারির চাবি? আশ্চর্য, এভাবে টেবিলের ওপর ফেলে রেখে দিয়েছো? হ্যাঁ, ওখানেই তো রাখি। না 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 না, এটা একেবারেই ভালো কাজ করনি। যদি কেউ এটা চুরি করে নিয়ে যায়, আর এই চাবিটা হাতাতে পারলেই তো আলমারি ভর্তি অত গয়না। ভেতরে কি সব চাবি গয়নার কথা হচ্ছে? মহারাজ, হাসালে তুমি। ভুলে যেও না, এটা তোমার রাজবাড়ি। এত রক্ষী দাস দাসী, এখান থেকে চাবি চুরি, গয়না চুরি, এসব পাগলের মতো কথা তুমি বলো না তো। নাও খেয়ে নাও, আমি তোমার দুধ নিয়ে আসছি। ওহ, কানে কি শুনলাম? আলমারির চাবি পড়ে আছে ঘরের টেবিলে। আহা, তাহলে তো সদ্ব্যবহার করতে হয়। যাই, বাড়ি গিয়ে মাথা খেলিয়ে কিছু একটা মতলব বের করতে হবে। ওষুধের গুণটা একবার দেখেছিস? ওষুধের গুঁড়ো নাকে যেতে না যেতেই প্রহরী বেটা কেমন ঘুমিয়ে কাদা হয়ে লম্বা হয়ে শুয়ে পড়ল। তা যা বলেছিস, চল চল, এখন ওই ভেতরে চল। কি কুমুট গরম রে বাবা! ও বাবা, গাছের পাতাটাও মনে হচ্ছে নড়ছে না। না, এই গরমে আর ঘুম আসবে বলে তো মনে হচ্ছে না। রানী যে কি করে ঘুমোচ্ছে কে জানে। একটু বারান্দায় গিয়ে পায়চারি করে আসি। ঘরে তো ঢোকা গেল, কিন্তু অন্ধকারে টেবিলটাই তো ঠাহর করতে পারছি না রে। দেখ দেখ দেখ, ভালো করে দেখ, আমিও দেখি। পেয়ে গেছি রে ঘটা। তাহলে চোখ নিয়ে কেটে পড়ি। কে ঘরে? কে? এ কি, মহারাজ কোথায় গেল? মহারাজ, মহারাজ! এ কি, রানী এমন করে চেঁচিয়ে উঠলো কেন? কি হয়েছে রানী? এমন ভাবে চেঁচিয়ে উঠলে কেন? মনে হয় ঘরে লোক ঢুকেছে। সে কি, ঘরে লোক ঢুকবে কি করে? রাজপ্রাসাদের ফটকে রক্ষী আছে, আমি বারান্দায় পায়চারি করছিলাম, সকলের চোখকে ফাঁকি দিয়ে। না 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 না, তুমি মনে হয় ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছো। না 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 না, স্বপ্ন নয়, দুজন লোককে আমি স্পষ্ট দেখেছি, স্পষ্ট। দেখলে পরে যাবে কোথায়? মনে হয় আলমারির পেছনে লুকিয়েছে। সে কি, আলমারির পেছনে? দাঁড়াতো দেখি।
ওরে বাবা রে! কি কি তোমাকে ধাক্কা মেরে পালিয়ে গেল যে? রক্ষী, 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 রক্ষী! কি হয়েছে রানীমা? রাজবাড়িতে চোর ঢুকেছে, মহারাজকে ধাক্কা মেরে পালিয়ে গেছে। ধরো, ধরো ওদের, ধরো। খুব লেগেছে। ও বাবা রে! বাবা, কোমরটা ঝনঝন করছে। আমি এক্ষুনি রাজবৈদ্যকে খবর পাঠাচ্ছি। সেই সঙ্গে গোপালকেও ডেকে পাঠাও, আর খুঁজে দেখো চোর দুটো কোথায় গেল। ও বাবা! একে এই অসহ্য গরম, আর ঘরের ভেতর এই লোকটার নাক ডাকা। সারা রাত দু চোখের পাতা এক করতে পারলাম গো। দূর 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 দূর, এভাবে দিনের পর দিন না ঘুমিয়ে কি বাঁচা যায়? গোপাল দাদা, ও গোপাল দাদা, কে? আমি রাজবাড়ির রক্ষী। এত রাতে আবার ডাকছো কেন? রানীমা ডেকে পাঠিয়েছেন, রাজবাড়িতে আজ চোর ঢুকেছিল। উমা, সে কি কথা গো? রাজবাড়িতে চোর? তা যাকে ডাকতে এসেছো সে তো এখন নাক ডাকিয়ে মরার মতো ঘুম হচ্ছে। ডাকলে কি উঠবে? যেমন করে পারো ডেকে তোলো, রানীমার আদেশ। ও দাঁড়াও, দেখছি। এই এই এই, নাও 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 নাও, ওঠো 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 ওঠো, এই ওঠো না, এক্ষুনি রাজবাড়িতে যেতে হবে গো। আরে আরে, হলো কি? আমি কি কাদায় বসে যাওয়া গরুর গাড়ি নাকি যেমন করে ধাক্কা মারছো? ধাক্কা মারছি কি আর সাথে? রাজবাড়িতে নাকি চোর ঢুকেছে, রানী মাতাই এক্ষুনি তোমাকে ডেকে পাঠিয়েছেন গো। হ্যাঁ, কি বলছো কি? রাজবাড়িতে চোর? তো এত রাতে আমি যাব কি করে? চোরে যদি আমাকেও ধরে নিয়ে চলে যায়? চোরের তো আর খেয়ে দে কাজ নেই যে তোমার মতো অচল আদুলিকে চুরি করবে। যাও 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 যাও, দোরগোড়ায় রক্ষী দাঁড়িয়ে আছে গো। তার কাঁচা ঘুমটা ভেঙে গেলে গা এমন ম্যাচ ম্যাচ করে না। এই নিন মন্ত্রীমশাই। চাবি, চাবি, রানীমার প্রাণ ভোমরা এই চাবি। এই চাবি ঘোরালেই খুলে যাবে আলমারির ডালা, আর ডালা খুললেই ভেতরে থরে থরে সাজানো শুধু সোনার গয়না। কাজটা তাহলে ভালোই করেছি বলুন। ভালো বলে ভালো, একেবারে ভালোর ভালো, বিশ্বের ভালো। কিন্তু ছোট্ট একটা গোলমাল হয়ে গেছে। গোলমাল? কিসের গোলমাল? এই চাবি নিয়ে ঘর থেকে বেরোতে যাচ্ছি, হঠাৎ হঠাৎ রানীমার ঘুম ভেঙে গেল। সর্বনাশ! তারপর কি হলো? রানীমা আমাদের দেখে চেঁচিয়ে উঠল। ওই মহারাজ বারান্দায় পায়চারি করছিলেন। রানীমার চিৎকার শুনে ছুটতে এসে যেই আমাদের ধরতে গেল, অমনি অমনি তাকে আমরা ওই রাম ধাক্কা দিয়ে পালিয়ে এসেছি। কি কথাই শোনালেন রে। হ্যাঁ রে, তোরা কি একটা কাজও নির্বিঘ্নে করতে পারিস না? হ্যাঁ, তা আমাদের দোষ কোথায় বলুন? আমরা কি করে বুঝবো যে রানীমার ঘুম ভেঙে যাবে? হ্যাঁ, তা হ্যাঁ রে, কেউ কি তোদের চিনতে পেরেছে? না না না, এই কি করে আর চিনবে? একে অন্ধকার, আর তার উপর আমাদের মুখে তো কাপড় ঢাকা ছিল। যাক বাবা, তবু মন্দের ভালো। যা, তোরা এখন যা, আর কদিন আমার বাড়ির ধারে কাছেও আসবি না, বুঝলি? বুঝেছি বুঝেছি, কিন্তু আমাদের পারিশ্রমিকটা দিন। পাবি পাবি, আগে সোনার গয়নাগুলো হাতে আসতে দে, তারপর তো পাবি। কি গো রানী, তোমার রাজবৈদ্য, আমার গোপাল, কেউ তো এখনো এলো না। আসবে আসবে, এতটা পথ, তার উপর আবার রাতের বেলা। ভেতরে আসতে পারি মহারাজ? হ্যাঁ গোপাল, এসো এসো। কি শুনলাম রানীমা, রাজবাড়িতে নাকি চোর ঢুকেছে? আর বলো না, আমাদের শোবার ঘরে চোর এসে আলমারির চাবি নিয়ে পালিয়েছে গোপাল। আলমারির চাবি? তা কোন আলমারি? যে আলমারিতে আমার সোনার গয়না থাকে। শুধু চাবি নিয়ে পালায়নি, চোরেদের এত সাহস যে আমাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়ে পালিয়ে গেছে। বাবা, কোমরটায় এত লেগেছে যে কি বলবো। আচ্ছা, চাবিটা কোথায় ছিল? চাবিটা টেবিলের ওপর। আচ্ছা রানীমা, আলমারিতে সোনা গয়না থাকে এ কথা আপনি ছাড়া আর কে কে জানে? না, তেমন করে কেউ জানে না। তাহলে তো মনে হচ্ছে এ চোর চেনা চোর। আচ্ছা রানীমা, চাবি চুরির কথা এখনো অবধি কে কে জানে? রাজবাড়ির সব দাস দাসী রক্ষীরা তো জেনে গেছে। শুনুন রানীমা, আপনি শুধু রটিয়ে দিন
যে ওটা আপনার রান্নাঘরের ভাঁড়ারের চাবি। এতে লাভ? চোর আজ মহারাজকে ধাক্কা মেরে পালিয়ে গেছে বটে, কিন্তু আলমারির চাবির লোভে আবার আসবে, আর তখনই বেটাকে পাকড়াও করতে হবে। পারবে গোপাল? পারবো না মানে? দেখুন না কি করি আমি। শুধু আমি যা যা বলবো আপনাকে তাই তাই করতে হবে। তাই করবো গোপাল, চোরকে কিন্তু ধরে দিতেই হবে, তারপর দেখাবো বেটার ছেলেকে মজা। এত বড় সাহস রাজার ঘরে চুরি করতে আসা! এসব কি শুনলাম মহারাজ? কোথায় লেগেছে মহারাজ? কোমরে। ওরে বাবা, যা ঝনঝন করছে। এই যে দেখি 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 দেখি। কি বলছো সেনাপতি? কাল রাতে খোদ মহারাজের ঘরে চোর এসেছিল? তাহলে আর বলছি কি, রাজবৈদ্য বললেন চোর এসে নাকি মহারাজের শোবার ঘরের টেবিলের ওপর থেকে চাবি নিয়ে পালিয়ে গেছে, আর যাওয়ার সময় এক ধাক্কায় মহারাজকে একেবারে মাটিতে শুইয়ে দিয়ে গেছে। মহারাজের কোমরে নাকি বড্ড লেগেছে। রে বাবা, কি দিনকালই পড়লো রে বাবা! স্বয়ং মহারাজের ঘরে চোর, এ তো বাঘের ঘরে খোগের বাসা। মন্ত্রীমশাই আপনি কিছু বলুন। আমি আর কি বলবো? চোর ধরা তো আর আমার কাজ নয়। যে রাজ্যের সেনাপতি সন্ধে হতে না হতেই গান্ডে পিণ্ডে গিলে শুয়ে পড়ে, সে রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা তো এমনই হবে। দেখুন মন্ত্রীমশাই, ওই আমার ঘাড়ে একেবারে ওই উল্টো পাল্টা দোষ চাপাবার চেষ্টা করবেন না, এই বলে দিচ্ছি। হ্যাঁ, চোর বাবাজির হাত সাফাইয়ের বুদ্ধির নেই জুড়ি, রাত বিরেতে রাজ সিন্ধুকের চাবি করলো চুরি। বাহ, সভা বেশ জমে গেছে দেখছি। যদিও মহারাজ এখনো অনুপস্থিত। তা উপস্থিত কি করে থাকবেন? জানো কাল রাতে কি হয়েছে? কি হয়েছে? কোনো খবরই তো রাখো না দেখছি, শুধু খাচ্ছ দাচ্ছ আর ভুঁড়ি দুলিয়ে ঘুরে বেড়াচ্ছ। জানো মহারাজের ঘরে কাল রাতে চোর ঢুকেছিল। ওমা, তাই নাকি? চোর এসে নাকি মহারাজের শোবার ঘরের টেবিলের ওপর থেকে চাবি নিয়ে পালিয়ে গেছে। চাবি? কিসের চাবি? রানীমার গয়নার আলমারির চাবি। এই রে, মুখ ফসকে কি বলে ফেললাম রে। আচ্ছা, আপনি কি করে জানলেন গয়নার আলমারির চাবি? মহারাজ কি আপনাকে কিছু বলেছেন নাকি? না মানে ওটা আমার আন্দাজ। তোমার আন্দাজ ভুল মন্ত্রী। না না, ওটা রানীর গয়নার আলমারির চাবি নয়, ওটা ছিল রান্নাঘরের ভাঁড়ারের চাবি। ওটা তাহলে গয়নার আলমারির চাবি নয়? খুব ভালো খবর দিলেন মহারাজ। হ্যাঁ, তোমরা মিথ্যে দুশ্চিন্তা করবে এই ভেবে কোমরে ব্যথা নিয়েও আমি নিজে রাজসভায় এসে তোমাদের আসল কথাটা জানিয়ে গেলাম। যাও যাও যাও, সকলে যে যার বাড়ি যাও দেখি। আজকের মতো রাজসভা ছুটি। আর হ্যাঁ, যে কদিন আমার কোমরের ব্যথা না সারে, ততদিন রাজসভাও বন্ধ থাকবে। ও বাবা! এটা কিরকম হলো? নিজের কানে শুনলাম মহারাজ টেবিলের ওপর গয়নার আলমারির চাবি রাখতে রানীমাকে মানা করছেন। এত কষ্ট করে হাতালাম, আর এখন শুনছি ওটা ছিল রান্নাঘরের ভাঁড়ারের চাবি। ধুত্তারি, সব যেন কেমন গোলমাল হয়ে যাচ্ছে। কি গো, ঘরের মধ্যে একা একা নিজের মনে কি গজগজ করে যাচ্ছ? পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, পাগল হয়ে গেছি। একেই অসহ্য গরম, তার উপর গয়নার আলমারির চাবি দুম করে রান্নাঘরের ভাঁড়ারের চাবি হয়ে গেল। পাগল হব না তো কি সুস্থ মাথা নিয়ে ঘুরে বেড়াবো? কি যাতা বলছো বলো তো? তোমার কথার মাথা মুন্ডু তো কিচ্ছু বুঝতে পারছি না। তোমায় আর বুঝতে হবে না, এখন এ ঘর থেকে যাও তো, আমায় একটু একলা থাকতে দাও। মন্ত্রীমশাই, বাড়ি আছেন নাকি? মন্ত্রীমশাই, দাঁড়াও, আসছি। কি হলো কি? এই অবেলায় ডাকছো কেন? মহারাজ একবার ডেকে পাঠিয়েছেন। মহারাজ ডেকে পাঠিয়েছেন? তা কেন পাঠিয়েছেন সে ব্যাপারে জানো কিছু? না, তেমন কিছু জানি না, তবে মনে হয় কালকের রাতে চুরির ব্যাপারে কিছু আলোচনা আছে। আমি তো গোপাল দাদাকেও খবর দিয়ে এলাম। ঠিক আছে, তুমি যাও, গিয়ে মহারাজকে বলো যে আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। ঠিক আছে। চুরির ব্যাপারে আলোচনা? কি জানি,
কি আলোচনা করবে। আচ্ছা গোপাল, মন্ত্রীকে সন্দেহ করার কারণ? ওই যে একজন নয়, তিনজন নয়, গুনে গুনে দুজন চোর এসেছিল। আমার মনে হয় ওরা ছিল আমাদের মন্ত্রী মশাইয়ের যত অপকর্মের সাগরেদ বটা আর ঘটা। এছাড়া রাজসভায় মন্ত্রী মশাই দুম করে বলে বসলেন রানীমার গয়নার আলমারির চাবি চুরি গেছে। সে কি, টেবিলের ওপর যে গয়নার আলমারির চাবি পড়ে থাকে সেটা মন্ত্রী জানবে কি করে? মহারাজ, কখন যে কে কি জেনে ফেলে, কিভাবে জেনে ফেলে, সে কথা স্বয়ং ওপরওয়ালাও বলতে পারেন না। খবর দিয়েছো? হ্যাঁ, আপনার নির্দেশ মতন মহারাজের নাম করে বলেছি যে মহারাজ ডেকেছেন। ঠিক আছে, মন্ত্রী মশাই রাজবাড়িতে পা দিলেই আমাকে কিন্তু খবর দিয়ে যাবে। ঠিক আছে। মন্ত্রী মশাই আসছেন। তোমার কাজ শেষ, তুমি এখন আসতে পারো। মহারাজ, আমরা তাহলে শুরু করি। তাহলে মহারাজ, গয়নার আলমারির চাবি থাকে কোথায়? ওই যে ঘরের কুলুঙ্গির মধ্যে একটা ঘট আছে না, ওই ঘটের মধ্যে। বাহ, খুব ভালো ব্যবস্থা। চোরের সাধ্য কি যে ওখান থেকে চাবি খুঁজে বের করে? তবে খেয়াল রাখবেন এই কথা যেন কেউ জানতে না পারে। কিন্তু আমি যে জানতে পেরে গেলাম, হ্যাঁ, আর আমাকে পায় কে? যাই, এবার ভালো মানুষের মতো মুখ করে মহারাজের কাছে যাই। ভেতরে আসবো মহারাজ? হ্যাঁ হ্যাঁ, এসো এসো। ডেকেছেন কেন মহারাজ? বুঝলে মন্ত্রী, রাজবৈদ্যের ওষুধ খেয়ে কোমরের ব্যথাটা বেশ কমে গেছে। ভাবছি কাল থেকেই আবার রাজসভায় যাব। তুমি সকলকে খবরটা দিয়ে দাও তো। শুধু এইটুকু বলার জন্য ডেকে পাঠালেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কাল রাজকোষের হিসেব নিয়ে তোমার সঙ্গে বসবো। সব হিসেব আমার করা আছে মহারাজ, আমি তাহলে আসি। কি গো গোপাল, টোপ তো দিলে, তা ইঁদুর কি ধরা পড়বে? দেখা যাক না কি হয়। তাহলে বুঝতে পারলি তো? হ্যাঁ মন্ত্রী মশাই, তাহলে আজ রাতেই কাজটা সেরে ফেল। কিছু আরাম লাগবে কিন্তু। ও, সারাক্ষণ শুধু পয়সা আর পয়সা। বলি, টাকা পয়সা ছাড়া আর কি কিছু বুঝিস না তোরা? সবই তো আপনার কাছ থেকেই শেখা। কি কি বললি? না না, কিছু না, আমরা তাহলে আসি। হ্যাঁ আয়, আর আজকে রাতেই চাবি এনে দিবি আমার হাতে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি কপাল, দরজা খোলাই আছে। আর কপালের নাম গোপাল। মহারাজ নাক ডাকছে। হ্যাঁ, তার মানে মহারাজ আর রানীমা দুজনেই ঘুমিয়ে কাদা। চল চল, কুলুঙ্গির কাছে যাই। গেলাম গো। আজ আর পালাবি কোথায়? সেদিন আমায় ধাক্কা মেরে পালিয়েছিলি, হ্যাঁ? আজ গাট্টা মেরে তোদের মাথায় আপ গজিয়ে ছেড়ে দিচ্ছি। রক্ষী, বাঁধো এদের। আমার ঘরে চুরি করতে আসা, এমন শাস্তি দেব না যে সারা জীবন মনে রাখবে। আমাদের ছেড়ে দিন মহারাজ, আমরা গরিব মানুষ। দেখুন না ফাটাফুটো জামা, দুটো পয়সার জন্য অন্যের কথা এ কাজ করেছি মহারাজ। আমাদের ছেড়ে দিন। ঠিক আছে, তাহলে যার কথাই এ কাজ করেছিস আমাদের তার কাছে নিয়ে চল। আর আমি যা বলবো সেই মতো কাজ করলে তোদের শাস্তি কম হবে। তুই যা বলবে আমরা তাই করবো, যা বলবে তাই করবো। তাহলে চল। আসুন মহারাজ।
এত দেরি করছে কেন কি জানি বাবা কি হচ্ছে। মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই, দে দে রানীমার গয়নার আলমারির চাবিটা দে। হ্যাঁ, এত বড় একটা কাজ করলাম, মানে এই যাকে বলে গিয়ে সিংহের গুহা থেকে সিংহ শাবক নিয়ে আসার মতো। হ্যাঁ হ্যাঁ খুব করেছিস। তা এর জন্যে আমাকে কি করতে হবে বল? এই কিছু না কিছু না, শুধু ওই চোখ দুটো একটু বুঝবেন, আর আমরা আমরা টুকুস করে আপনার ওই করকমলে চাবির গোছা সমর্পণ করব। নে নে যা করবি তাড়াতাড়ি কর। এই এই চাবির বদলে হাতে বালার মতো কি পড়াচ্ছিস? কার হুকুমে তুই আমার হাতে হাত করা পড়ালি রে? আমার হুকুমে। তুমি হাতে নাতে ধরা পড়ে গেছো মন্ত্রী, তাই হাতে হাত কড়া পরানো হলো। ছি ছি মন্ত্রী মশাই, শেষে কিনা মহারাজের ঘর থেকে রানীমার গয়নার আলমারির চাবি চুরির চেষ্টা। মহারাজ বিশ্বাস করুন আমি এসবের মধ্যে নেই। এই বটা ঘটা আমাকে ফাঁসাবার চেষ্টা করছে। চুপ! আমি নিজের কানে তোমার কথা শুনেছি। এ মা, শুনে ফেলেছেন? তাহলে আমার কি হবে? আলমারিতে আনুমানিক 300 ভরির গয়না আছে, তাই কাল সকালে রাজ ময়দানে গিয়ে 300 বার পাক মারতে হবে তোমায়। হ্যাঁ, আর এটাই তোমার শাস্তি। হ্যাঁ 300 পাক? মহারাজ আমি রোগা রোগা মানুষ, অত বড় মাঠে 3 বার পাক মারলেই না আমার হাঁপের টান উঠে যাবে। 300 বার মারতে গেলে আমি যে মরে যাব মহারাজ। যাও, তুমি মরো গিয়ে। তোমার মতো জোচ্চোর যত তাড়াতাড়ি মরবে ততই ভালো। রক্ষী, একে কারাগারে নিয়ে যাও। সবে দুপাক হলো মন্ত্রী মশাই, দৌড়ন দৌড়ন, এখনো 298 পাক মারতে হবে, তবেই 300 পাক। তোমার জন্য আমার সব গয়না রক্ষে পেল, এই নাও তোমার উপহার। জোচ্চোর মন্ত্রী ভূমিতলে, গোপালের গলায় রত্ন হার দোলে।